গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো অনেক দিন পরে আজকে বেরিয়েছি মর্নিং ওয়াকে। ফাইনালি উঠেছি আজকে ঘুম থেকে। উঠি করে কিছুতেই হচ্ছিল না, তো ফাইনালি আজকে হয়েছে। চলো তো চলো, মোটামুটি আজকে উঠেছি মানে যাব, মজলিস পর্যন্তই যাব। তো চলো, কই চলো, অনেকদিন যাইনি। তো এই যে এসে গেছি, আজকে বেশি তো যাওয়া হয়নি, এত গরম হচ্ছে। আর ফার্স্ট ডিনারের অবস্থা শুধু দেখ, এই যে দেখ কি অবস্থা। ঘাস তোলার কথা বলছে, তো আসছে না লোকটা। আর কেমন রোদ উঠে গেছে দেখো, এখনো কিন্তু পুরোপুরি 6টা বাজেনি, তো রোদটা উঠেছে দেখছো কেমন। অন্যদিনকে বলি না যে আমাদের প্রচুর মানে রোদ উঠে যায় 5টা, আমরা যখন বেরোচ্ছি তখনই সূর্য মতো উঠে গেছে। আর এই যে চলো গিয়ে এবার কাজটা বাসন কটা মেজে নি বঞ্চ গিয়ে। প্রতিদিনই দেরি হয়ে যায়, এই গরমের সময় হাঁটা কিন্তু খুব কষ্ট। শীতকালের সময় কিন্তু এত কষ্ট হয় না, মানে গরমের যতটা কষ্ট হয়। তো চলো বাসন কটা আগে ঝটপট করে মেজে নেব, হাটের কাজটা আগে করে নি। মেয়েটা এখন ঘুমাচ্ছে, তারপরও টিউশন যা। আমাদের গাছের ফুল দেখায়, এই যে দেখো, এই দেখো ফুলগুলো এখনো ফোটেনি, এই যে এই যে চা বানাবো এখন। মেয়েটাকে তুলে আনলাম, মেয়েটাকে তুলে এনে ওকে ব্রাশ করতে দিয়েছো, ব্রাশ করছে। একটু আদা দিয়ে দেখি চা করবো, 3 জনেই খাবো আদা দিয়ে চা। হাজবেন্ড একটু কাশছে খুব করে, আর মেয়েটাও বলছে কি মামা একটু সর্দি মতো লাগছে, তো এই কারণে একটু আদা দিয়েই চা বানাবো। দুধ চাই করবো, তবে আদা দিয়েই বানাবো। আমরা সচরাচর দুধ চা কিন্তু আদা দিয়ে খাই না, তো আজকে খাবো আদা দিয়ে। দুধ চা আমরা প্লেন খাই, অনেকে আছে এলাচ দাও, ডালচিনি দাও, এগুলো দাও, আদা দাও, তেজপাতাও দেয় অনেকে, কিন্তু ওইগুলো দিলে না শরীর ভীষণ গরম করে। দাঁড়াও, কি হলো, এসো এসো। ওইগুলো দিলে কিন্তু শরীর ভীষণ গরম হয়, বুঝলে তো। আজকে কালকে মৌরি বেদানা জল খেয়েছিল, তো আজকে বলে কি খাবো না, প্রতিদিন ভিজিও না, নাকি ঠান্ডা লেগে যাবে, কি জানি বাবা। মানে কি বলবো, আমার হাজবেন্ডের একটুতেই কিন্তু ঠান্ডা লাগারও ধাত রয়েছে, বুঝলে তো, মানে খুব সহজে ঠান্ডা লাগে। আদাটা আবার ফ্রিজের মধ্যে রেখেছি। চলো, তো এই যে আদাটা নেব, ফ্রিজের মধ্যে আদা রেখেছি, বুঝলে তো। ফ্রিজের মধ্যে না রাখলে কি হয় বলো তো, খারাপ হয়ে যায়, আদা এখন থাকে না ফ্রিজে, তেমন কিছু নেই। এই যে দেখো, তেমন কিছুই নেই। আমার মেয়ের চকলেটের কাউন্টার এটা, বুঝলে, শুধু চকলেট রয়েছে, কিন্তু আর খেতে পাই না, দাঁতের যন্ত্রণা হয়। তো দাঁড়াও দেখি কোথায় আছে
আদা, এই যে এই দেখো আদা ফ্রিজে রেখে দিয়েছি, একটুখানি নিয়ে নিই। আদা ফ্রিজে রাখলে না একটু ভালো থাকে, নাহলে কেমন পচে পচে যায়, শুকনো হয়ে যায়। একদম কি বলবো, এই দেখো একদম সতেজ আছে, দেখছো এই যে একদম ভালো আছে। চলো চলো থেতো করে এবার দিয়ে দিই আদাটা। চাটা ফুটে এসছে, আস্তে করে দিয়ে গিয়েছিলাম। এইটাতে থেতো করে শোনাই, চা কিন্তু হয়ে গেল। এটাকে এদিকে বারবার করে তালা দিচ্ছি, বুঝলে। সকাল বিকেল যদি একটু গলায় গরম দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? তো এই কারণেই, যেহেতু এখন শরীরটা দেবে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু হচ্ছে, জ্বর সর্দি কাশি এগুলো লেগেই রয়েছে। তো এই কারণেই আজকে ভাবলাম কি চলো তাহলে একটু আদা দিয়ে চা বানাই। তো প্রথমে ভেবেছিলাম চা বানাবো না, তো হাজব্যান্ড বললো কি একটু চা বানাও। তো এদিকে দেখো আমার মেয়েটা যাবে টিউশানে, ও একা একাই সাজতে বসেছে। মানে ওই যে দেখো কেমন টিপ পড়েছে, বলছে কি তুই মুছে দে, বাজে দেখাচ্ছে, কিন্তু না ও তো কিছুতেই মুছবে না। তো আমার মেয়ের একটা আক্ষেপ কী জানো, আমি নাকি ওকে ডিজাইন করে টিপ পরাই না। আমার মেয়ে না একটু শৌখিন, বুঝলে তো, ও একটু সেজে গুজে থাকতে খুব পছন্দ করে, একটু মানে রং বেরঙের জামা পরবে, এগুলোও কিন্তু ভালোবাসে। কিন্তু আমি তো তেমন একটা ডিজাইন করে টিপ পরাতে পারি না। ও এই কারণে ভীষণই ওর দুঃখ যে আমার কত বন্ধুরা রয়েছে তারা ডিজাইন করে টিপ পরে, তুমি কোনো দিন আমার পরাও না। তখন ছোট ছিল তখন পরাতাম, এখন বড় হয়ে গেছে, ও এটুকু বোঝে না যে বড় হয়ে গেলে কাজলের টিপ ডিজাইন করে পরলে কেমন একটা অদ্ভুত দেখতে লাগে। তো যাই হোক, ওর ওইটা আশা, ও নিজে নিজেই পড়েছে। আমি বললাম কি তুমি মুছে দাও, কিন্তু কিছুতেই মুছবে না। তো যাই হোক, চায়ের জল নিয়েছিলাম 3 কাপ, কিন্তু কমে দেখো কতটুকু হয়ে গেছে একটা কাপে। তো ওটা আমার মেয়েকে দেব, তো ওকে দিলে কিন্তু ও খুব রেগে যাবে যে আমাদের পুরো ভর্তি ভর্তি কাপ, ওর কেন এতটুকু। তো আজকে একদম লিকার হালকা দিয়ে চা বানিয়েছি, দেখে বুঝতেই পারছো, কারণ মেয়েটা খাবে বলেছে। ওর প্রতিদিন না জল খেতেও ভালো লাগে না, যেহেতু আমরা চা খাই আর ও চা খেতে ভালোবাসে। তো এই কারণে তো বলি ঠিক আছে থাক, তাহলে তুমি আজকে খাও, যেহেতু আদা দিয়েও চা বানাচ্ছি ওই কারণেই। তো এই যে এদিকে ওই যে ট্রেটা নিয়ে গেলাম দেখতে পেলে, ওটা কিন্তু আমার মেয়ের খেলনার ট্রে, জানো তো। তো আমি বলেছিলাম যে আমাকে দিয়ে দে সোনাই ওটা, তো ওই কারণেই ও আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওদিকে চাটা রেখে দিয়ে আসতে গেলাম, আর এদিকে দেখো কেমন রোদ উঠেছে, দেখেছো? মানে জানালা দিয়ে রোদ পুরো এসেছে একদম রান্নাঘরে। খুব বিরক্ত লাগে জানো সকালবেলা করে এই রোদ এলে। তো এই যে সবেমাত্র বাসি কাজকর্মগুলো সারলাম, মেয়েকে তো পড়তে পাঠিয়ে দিয়েছি, আর এই ঘরে সব পরিষ্কার করে নিয়েছে। এই যে মেয়েটা পড়াশোনা করে তোমরা জানো এই ঘরেতে। এই যে দেখো এই ঘরে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, শোকেস টোকেস সব মুছে একদম পরিষ্কার করে দিয়েছে। এই যে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এই যে আমি তো কি বলবো, এত গরম, তো সিঁদুর দিয়েছিলাম সকালবেলা কপালে, দেখো মানে কি এত ঘাম দিয়েছে, তো উঠে গেছে। নিচের ঘরগুলো সব পরিষ্কার করলাম, এবার উপরে তো যেহেতু শুয়েছিলাম আগের দিন রাত্রেবেলা, তো বিছানাটা নোংরা হয়ে যাচ্ছে। মেয়েটা এখানে পড়েছিল, হালকা করে পরিষ্কার করতেই কিন্তু হয়ে গেছে। আর উপরের ঘরে এ করতে হবে, এই যে উপরের ঘরটা মুছে গিয়েছি, ঠিক আছে, মোছামুছি হয়ে গেছে। যেগুলো মানে পরা কাপড় জামা ভাঁজ দিয়ে এইখানে করে রাখি, এই যে দেখতে পাচ্ছ মেয়েটার ঘরে রাখি, তো ওয়ার্ড্রপে তুলে দেবো, ঠিক আছে। তো আজকে তোমাদের ওয়ার্ড্রপটা একটু দেখাবো, ঠিক আছে। ওয়ার্ড্রপে শাড়িগুলো আমি কিভাবে গুছিয়ে রেখেছি, ব্লাউজ কিভাবে গোছানো আছে, হাজব্যান্ডের সব সব তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো।
ঠিক আছে। তো তার আগে বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, বিছানাটা আগে গুছিয়ে নিই। তো বিছানাটা একদম গুছিয়ে নিই, নিয়ে তারপর তোমাদের সামনে আসবো। তো এই যে দেখো গুছানো হয়ে গেছে। আর তোমরা কোনোদিন দেখোনি ওই যে পর্দাটা খোলা থাকতে, তাই না? আজকে খুলে দিয়েছি দেখো, এই যে। তো দাঁড়াও লাইট জ্বালি। এই যে গুছিয়ে নিয়েছি একদম। আর আজকে তোমাদের দেখাবো আমার শাড়ির কালেকশানগুলো, ঠিক আছে? মানে পুরো যে ওয়ার্ড্রপের ট্যুর দেবো তা না, জাস্ট দেখাবো যে কিভাবে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। তো চলো, 1 2 3 এই যে আমার শাড়ি দেখো। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমার বেশিরভাগ শাড়ি কিন্তু আমি পেয়েছি, মানে আমার স্বাদের অনুষ্ঠানে, আমার বিয়েতে, ঠিক আছে? আমি বেশিরভাগ শাড়ি পাওয়া আমার শাড়ি। তো খুব কম আমি শাড়ি কিনেছি, ঠিক আছে? বেশিরভাগটাই এখানে আছে পাওয়া শাড়ি। এইখানে রয়েছে তাঁতের কালেকশন, সব তাঁতের শাড়িগুলো। তো এইখানেও কিছু হ্যান্ডলুম রয়েছে, ঠিক আছে? এইখানে রয়েছে ছাপা শাড়ি। তারপরে এইখানে রয়েছে একটু মানে কি বলবো হেভি ওয়ার্কের শাড়িগুলো, এই যে একটু হেভি ওয়ার্কের শাড়িগুলো এইখানে আছে। এইখানে মানে অর্ডিনারি পারপাস পরার শাড়িগুলো রেখেছি, যেমন তাঁতের শাড়ি রয়েছে, এখানে সিল্কের রয়েছে, এই যে হ্যান্ডলুম শাড়িগুলো রয়েছে, এই সিল্কের শাড়ি মোটামুটি। আর এই শাড়িগুলো না অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে? যে কারণে আমার খুব একটা পরা হয় না। আর এই শাড়িগুলো একদম উপরের তলাতে রেখেছি। 1 2 3 4 and 5, এই যে, ঠিক আছে? তো একটা মানে এটা ওয়ার্ড্রপের একটা পাল্লা তোমাদের দেখাবো, আরও একটা পাল্লা রয়েছে ডবল ডোরের যে পাল্লাটা, তো এটাও দেখায়। তো এই যে এইখানেও কয়েকটা শাড়ি রয়েছে যেগুলো হ্যাঙ্গারের মধ্যে আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে কি আমার হাজব্যান্ডের কোট। তো আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো ওই বেশি সুন্দর করে রাখে, আমি অতটা ভালো রাখতে পারি না, তো রেখেছে। আর এইটা আমার মানে বউ ভাতের বেনারসি, এই যে তুঁতে কালারের এটা। আর এটা বিয়ের বেনারসি, আমি তো আমার দেওরের বিয়ের সময় পরেছিলাম, তোমরা দেখেছো। খুব একটা পরা হয় না, সবার রিকোয়েস্টে আমি পরেছি খুব। এটা আমার মায়ের শাড়ি, বুঝলে তো? তখন নতুন কি বলে কাঞ্জিভারাম উঠেছে, তো আমার মায়ের শাড়ি কেমন হয়ে গেছে এই শাড়িটা, তবুও স্মৃতি আমার কাছে রয়েছে। এই শাড়িটা মায়ের শাড়ি। তারপরে এই যে এইসব শাড়িগুলো অনেক দিনের শাড়ি, ঠিক আছে? খুব একটা আর পরা হয় না, শাড়ি তেমন একটা তো পরি না, তোমরাই দেখো। আর এইখানে রয়েছে ব্লাউজের কালেকশন, এই যে দুটো লট একদম ভর্তি এইখানে। আর যেটা রয়েছে এই নিচে রয়েছে আমার হাজব্যান্ডের, এই যে এইখানে সমস্ত জামা রয়েছে ওর, এই যে দেখতে পাচ্ছ এখানে জামাগুলো রেখেছি। এইখানে ওর পাঞ্জাবি, কোট সব এইখানে রয়েছে, গুছিয়ে রেখেছি। আর এইখানে শুধু ওর জিন্স রয়েছে, এখানে গেঞ্জি রয়েছে একটা, এইগুলো মানে ষষ্ঠীতে পেয়েছে, ঠিক আছে? এখানে শুধু প্যান্ট রয়েছে, দেখো এই যে শুধু জিন্সের প্যান্ট। তো ঠিক আছে। তো এইখানের খোপ রয়েছে কটা দেখো, একটা মানে একদম বড় খোপ, দুটো দুটো, আর এই যে নিচে একটা রয়েছে, তিনটে, ঠিক আছে? দেখালাম, দেখলে কেমন লাগলো তোমার? তোমরা তোমরা বলো যে আমি কেমনভাবে সাজিয়ে রাখলে আরও ভালো হবে। তো আমি যেমন যতটা পেরেছি ততটা সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আর যদি বলো যে মেয়ের জিনিসগুলো তাহলে কোথায়, মেয়ের তো আলাদা ঘর রয়েছে, ওর ওয়ার্ড্রপে ওর সমস্ত জামা কাপড়গুলো রাখি, এখানে ঢোকাই না, কারণ এখানে ওখানে রাখলে না জামা কাপড় খুঁজে পাওয়া যায় না। আর আমার যত চুড়িদারগুলো সব নিচের ঘরে থাকে, কারণ নিচের ঘর থেকে পড়ে যায়, এইখানে বুঝতেই পারছো, আর রাখার জায়গা নেই। তো চুড়িদারগুলো সমস্ত কিছু নিচে থাকে, অর্ডিনারি পরা জামা কাপড় সব নিচে রেখে দিয়েছি। তো মেয়েদের তো কেনাকাটি শেষ নেই, প্রচুর প্রচুর, মানে কি বলবো, কত যে শাড়ি আমার মাকে দিয়ে এসেছি, মানে ছাপা শাড়ি যেগুলো মোটামুটি তুলতুলো হয়ে গেছে আর পরি না, সব মাকে পাঠিয়ে দিয়েছি। তো
চলো